মধ্য অসমের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। নগাঁওয়ে লুটমারিতে প্রশাসনের উচ্ছেদ অভিযান। বনাঞ্চলের আমডুবি পদুমনি এলাকায় চলে প্রশাসনের উচ্ছেদ অভিযানে 1700-র বেশি পরিবার ঘর হারিয়েছেন। এলাকায় 5962 বিঘা জমি জবরদখলের অভিযোগ। ইতিমধ্যে লুটমারি বনাঞ্চলের 70% জমি দখলমুক্ত করা হয়েছে। শনিবার সকাল থেকে লুটমারি এলাকায় চলে বন দফতর এবং জেলা প্রশাসনের বুলডোজার। গুড়িয়ে দেওয়া হয় মসজিদ। ভাঙা বাড়ি চত্বরে বসেই চলে নামাজ পাঠ। উচ্ছেদ চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, ঘটনাস্থলে মোতায়েন ছিল অসম পুলিশ এবং আধা সেনাবাহিনী। উচ্ছেদ হওয়া বহু পরিবারের দাবি, নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে বাধ্য হয়ে তারা বনভূমিতে মাথা গোজার ঠাই তৈরি করেছিলেন। বহবা কৰি আছোঁ। আমাৰ দেউতা, আমাৰ ককা সবাই ঢুকাইছে ইয়াত। আজিৰ পৰা 40 বছৰ ধৰি আমি ইয়াত থাকি আছোঁ। আমি গৰখগীয়া মানুহ। এইটো চাওক পেপাৰ, আমাৰ অৰিজিনেল কাগজ আছে। আমাক নদীয়ে উঠাই দিছে। নদীৰ কবলত মাটি এতিয়ালৈকে আমি পোৱা নাই। আৰু একটা আমি ভূমিহীন হৈছোঁ। নদী ভাঙি দিয়াৰ পিছত আমি ভূমিহীন হৈ গৈছোঁ। তাৰপিছত আমি ইয়াত আহি পেলাই মাটি লৈছোঁ, লৈ পেলাই ঘৰ বনাইছোঁ। পাছত সিহঁতে কামপুৰৰ পৰা মণ্ডল আহি পেলাই আমাৰ পৰা খাজনা উঠাইছে। খাজনা বহুত বছৰ ধৰি, আজি 2008 চনৰ পৰা আমি খাজনা দি আছোঁ। আজিলৈকে খাজনা দিয়ে আছোঁ। কেইদিনমান আগত চৰকাৰে খাজনাটো বন্ধ কৰি দিছে। রবিবার তামুলবাড়ি এলাকায় চলে উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর কাছে পুনর্বাসনের আর্জি গৃহহারাদের। ইয়াতে জন্ম, ইয়াতে আমার দেউতাৰ মৃত্যু হৈছে। গতিকে চৰকাৰে যাতে আমাৰ পুনৰ সংস্থাপনটো আমাক দিয়ে, সেইবাবে মই সরকারের ওচৰত বিনম্রভাবে অনুরোধ থাকিল। এলাকায় উপস্থিত ছিলেন মুখ্য সচিব এম.কে. যাদব। তিনি জানান, লুটমারি বনাঞ্চল দখলমুক্ত হলে হাতি মানুষ সংঘাত অনেকটাই কমে যাবে। লুটিমাই ৰিজাৰ্ভ ফৰেষ্টখন 1928 চনতে সংস্থাপন কৰা হৈছিলে। কিছুমান মানুহ ইয়াত বেআইনীভাৱে বসবাস কৰিছিলে আৰু এইটো খুব এটা ভাল বনাঞ্চল। বনহস্তিৰ কাৰণে যিটো নগাঁৱত উপদ্ৰৱ, মই ভাবোঁ যে এই 6000 বিঘা লুটিমাই আৰু 1600 বিঘা আমাৰ বৰপানী, এই দুটা অঞ্চল যেতিয়া বেদখলমুক্ত হ'ব, তেতিয়া নগাঁও ৰাইজে কিন্তু হাতী মানুহ সংঘাতৰ পৰা বহুতখিনি মুক্তি পাব বুলি মই ভাবিছোঁ। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ চালানোর অভিযোগ এলাকাবাসীর। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে গৃহহারারা। লুটমারি থেকে প্রশান্ত রাজবংশের রিপোর্ট, এনকেটিভি বাংলা।